আমি বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন একবার করে সুবহানাল্লাহ। আমিও শুনবো। ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করলেন, মশহুর মারুফ কোরআনে পাক, তাতে থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, খুব মশহুর আয়াত। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের নিকটে রহমাতুল লিল আলামিন নবীকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কেমন রহমত, এ বিষয়ে বাবা আপনারা সবাই জ্ঞাত আছেন। নবীকে যারা পেয়েছে তারা বাবা ধন্য হয়ে গেছে, নবীকে যারা পেয়েছে তারা বাবা মালদার হয়ে গেছে, নবীকে যারা পেয়েছে দুনিয়ায় বাদশাহাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে পেতে চাই না বাবা? অবশ্যই পেতে চাই। আমাদের মকসদ বাবা নবীকে পাওয়া। আর যারা নবীকে পেতে চাই বাবা, তারা এহ জগতে বাবা তাদের মঙ্গল হবে, পরজগতে মঙ্গল হবে। ও বেরাদার, নবীজির রহমত কেমন রহমত জিজ্ঞাসা যদি করতে হয় তো বাবা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন। নবীর রহমত জিজ্ঞাসা যদি করতে হয় ওসমানে গনিকে করেন। নবীর রহমত বাবা জিজ্ঞাসা যদি করতে হয় আমার ফারুক আজমকে করেন। নবীর রহমত জিজ্ঞাসা যদি করতে হয় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবী দুনিয়াতে এসেছে বেরাদার মুসলিম, আসমান জমিন নবীর অপেক্ষা করছে, দিন আর রাত বাবা নবীর অপেক্ষা করছে। এই সময়তে বাবা মক্কার ধরতিতে আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করলেন। ওইদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে বাবা একটা স্বপ্ন দেখছেন। হালিমা স্বপ্ন দেখছেন। ও মা বোনেরা, এ রাতের বেলা একটু শোনেন বাবা। মা হালিমা রাতের বেলাতে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন বাবা? যে হালিমার দিনটা ভালো চলছে না, দিন ভালো চলে না বাবা, রাতটা ভালো করে কাটে না। এই জন্য কাটে না ভেবে হালিমা বাড়িতে বাবা সুখ ছিল না, শান্তি ছিল না। তাই দেশে বাবা দুর্ভিক্ষ সময় এসেছিল। ও সময়কালে বাবা গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছিল, খাল নদগুলি বাবা একবারে যেন শুকিয়ে যাচ্ছিল বাবা গো। ঘাস আর উগাতে ছিল না, ঘাসপালাগুলি যেন আরো হয়েছিল না। এই অবস্থাতে তুমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ বলেন বেরাদার মুসলিম যে আমি জঙ্গলে চলে যেতাম, দুবড়ো ঘাসগুলোকে ছেড়ে ছেড়ে রস করে নিজে খেতাম, বাচ্চাদের দিতে।